أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله سبحانه وتعالى أيضا ونذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم أيضا من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعما وشرابا অসংখ্য শুকরিয়া সে মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি যথাসময়ে আমাদেরকে আজকের এই সাপ্তাহিক বিরোধনে মসজিদুল মুবারকে সম্মিলিত হওয়ার তৌফিক দান করলেন। তার শুকরিয়া আমরা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের আমাদের খুতবা তরজমার বিষয় হলো সিয়ামকে আপনি কিভাবে সম্পদ হিসেবে বানাবেন। সিয়ামকে একটা সম্পদ কিনা? আমরা মনে করি আমাদের জমি, ব্যাংক ব্যালেন্স, আমাদের নানান সম্পদ, এগুলো আমাদের সম্পদ। হ্যাঁ, এগুলো আমাদের সম্পদ যতক্ষণ আপনি জীবিত আছেন ততক্ষণ, যতক্ষণ আপনি দুনিয়াতে আছেন ততক্ষণ। আপনার মৃত্যুর পরে এই সম্পদ কোনো কাজে আসবে না। তা আপনার আমার সম্পদ কোনটা? যেটা আমরা আখিরাতে পাব। আখিরাতে আমাদেরকে যে জান্নাতে নিয়ে যাবে, যার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাব, সেটি হলো আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। এই সিয়াম আজকে এসেছে, অতীতেও এসেছিল, সামনেও ইনশাআল্লাহ আসবে। কিন্তু বাস্তবে এই সিয়ামের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন যা চান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম যা চেয়েছিলেন, তা বাস্তব আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে কিনা তাকে আমরা কখনো খেয়াল করছি? আমরা যদি সিয়ামকে সম্পদ হিসেবে বানাতে চাই, আখিরাতে যদি এটা আমরা একটা কার্যকর অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে এইভাবে সিয়াম রাখলে হবে না যেটা একটা সামাজিক রীতি, এটা একটা কৃষ্টি কালচার, এটা একটা সংস্কৃতি, প্রতি বছর আসে, এবারও আসছে। আমরা সাহারি খাবো আর ইফতার করব, তারাবি আদায় করব, ঠিক আছে আমাদের সিয়াম এভাবে চলবে না, এভাবে চলবে না। সিয়ামকে যদি আপনি সম্পদ হিসাবে গ্রহণ করতে চান, এটা যদি আখিরাতে আপনার জন্য সম্পদ হিসেবে কাজ করাতে চান, তাহলে প্রকৃত এই সিয়ামের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে। প্রকৃত সিয়ামটা কি? প্রকৃত সিয়ামটা কি অনাহারে থাকা? প্রকৃত সিয়াম কি? প্রকৃত সিয়াম ইমসাক আন শাহওয়াতাই, দুটি জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে। শাহওয়াতুল তোয়াম বা শাহওয়াতুল বাতান ওয়া শাহওয়াতুল ফরজ। একটি হলো পেটের চাওয়া পাওয়া, আর একটি হলো কি লজ্জাস্থানের চাওয়া পাওয়া। এই দুটোকেই নিবৃত করা, এটা না হলো কি সিয়াম। আমরা যদি আমাদের স্টমাকে খাবার না দেই, তাহলে এটা কি সিয়ামুল বাত, আপনি আপনার পেটে খাবার দিচ্ছেন না। শুধু খাবারকে বন্ধ করার জন্য
এটাকে সিয়াম বলা হয় না। সিয়াম মানে হলো আল ইমসাক ওয়াল ইজতিনাব ওয়াত তারক। সিয়াম মানে ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, বর্জন করা, পরিহার করা। যেমন মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন উনি সিয়াম রাখছেন। সিয়াম রাখছেন বলতে উনি কারোর সাথে কথা বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে তার কথা বলছেন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। মারিয়াম বললেন যে আমি আমার রহমানের জন্য সাওম মান্যত করছি, সিয়াম মান্যত করছি, আমি সিয়াম আসছি। এটা কোন সিয়াম? যখন ঈসা আলাইহিস সালাম বেনা বাবাই পৃথিবীতে আসলেন, নানান ধরনের কথাবার্তা তাকে শুনতে হলো, তখন তিনি কি করবেন আল্লাহ শিখিয়ে দিলেন যে তুমি সাওম রাখো। সাওম মানে কি? উনি অনাহারে ছিলেন না, সাওম মানে বিরত থাকা। এখানে সে কি থেকে বিরত থাকবে? ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কারোর সাথে কথা বলবো না। কারণ কথা বলা ছেড়ে দিয়েছেন, এটা কি সাওম? এটাও কি সাওম? কথা বলা পরিহার করছে, এটা সাওম। সুবহ সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত একজন মানুষ খানাপিনা বন্ধ করবে, এর সাথে তার শাহওয়াত, তার মনের চাহিদা যা চায়, তার কুপ্রবৃত্তি যা চায়, এটাকে সে নিবৃত্ত করবে, এখান থেকে সে দূরে থাকবে, এগুলো সে করবে না। এটা যদি সে করতে পারে, এখান থেকে যদি সে বিরত থাকতে পারে, তাহলে সে সিয়াম করতে পেরেছে। আর এই সিয়াম তার সম্পদ হবে। তার কি থেকে আপনি দূরে থাকবেন? আমি শুরুতেই নম্বর আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। 1, কাউলুজ জুর, মিথ্যা কথা। সিয়াম রেখে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, একটু পরে আসবো। 2, আমালুল জুর, মিথ্যা দ্বারায় কার্যক্রম চালানো। মিথ্যা দিয়ে ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সমস্ত কার্যক্রম চালানো। আপনি সিয়াম রেখে এটা করতে পারবেন না। সিয়াম রেখে আপনি কি করতে পারবেন না? আসাখ, মেজাজকে আপনি গরম করতে পারবেন না, অর্থাৎ চিল্লাচিল্লি করতে পারবেন না, অসংলগ্ন কথা বলতে পারবেন না। আল জাহলা, আপনি মূর্খ আচরণ করতে পারবেন না। কারোর সাথে আপনি অসুন্দর আচরণ করবেন, মূর্খামি করবেন, আল জাহালা, আপনি সিয়াম রেখে তা করতে পারবেন না। সিয়াম রেখে সৌন্দর্যমণ্ডিত কথা আপনাকে বলতে হবে, মার্জিত কথা বলতে হবে, মার্জিত আচরণ করতে হবে। সিয়াম রেখে একজন ব্যক্তি জাহালা, মূর্খ আচরণ করতে পারে না। এরপর সে কি করবে? আর রাফাস, রাফাস মানে কি? সে অশ্লীলতা থেকে দূরে থাকবে। এরপর সে দূরে থাকবে আর শাহওয়াত, কুপ্রবৃত্তি থেকে সে দূরে থাকবে। এইগুলো থেকে যদি সে দূরে থাকতে পারে, তাহলে আশা করা যায় এই সিয়াম তার জন্য সার্থক হবে। যদি সে অনাহারে থাকে, অনেক কষ্ট করতেছে, কিন্তু এগুলি বন্ধ করছে না, তাহলে তার হয়তো অনাহারে থাকা হবে, হয়তো রাত জেগে জেগে তারাবি সালাত আদায় করা হবে, কিন্তু এইটা তার কার্যকর সিয়ামে পরিণত হবে না। চলুন আমরা এটা দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়। আমরা কি বলছিলাম? সিয়াম এমন একটি জিনিস যে কি আত-তাহাফফুজুল লিসান মিনাল গীবা ওয়াত তুহমা ওয়াল লামিমা। সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে একজন মানুষ তার জিহ্বাকে, তার মুখকে গীবত, অপবাদ, কারো অধিকার চর্চা করা, মিথ্যা কথা বলা, এগুলো সে করতে পারবে না। এগুলো সিয়াম তাকে বাধা দেবে। সিয়াম যদি তাকে বাধা না দেয়,
তাহলে বুঝবেন যে আপনার এই সিয়ামটা হচ্ছে না। আপনি একজন ডাক্তার না, কিন্তু আপনি ডায়াবেটিসের রোগী। আপনি পরীক্ষা করতে পারবেন কি না আপনার ডায়াবেটিস আছে কি না, যাবে কি না? আপনি ডাক্তার না, আপনার হাই প্রেশার না লো প্রেশার আপনি নির্ণয় করতে পারবেন না। আপনি ডাক্তার না, আপনার শরীরে তাপ আছে কি না, জ্বর আছে কি না আপনি নির্ণয় করতে পারবেন না। আধুনিক বিজ্ঞান এগুলি প্রযুক্তি আমাদেরকে দিয়েছে, তাই কি না? আপনার সিয়াম আপনার সম্পদ হিসেবে হচ্ছে কি না, এটা এইভাবে আপনি নির্ণয় করতে পারবেন। আপনি থার্মোমিটার দিয়ে যেমন শরীরের তাপ মাপতে পারেন, ওইভাবে আপনার হৃদয়কে জিজ্ঞাসা করে আপনার সিয়াম আপনার জন্য সার্থক হয়ে আসছে কিনা এটা আপনি নিজেই বুঝতে পারবেন। যেমন বুঝুন, সিয়াম শুভ সাদেক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত মুখকে যেমন খাবার দেওয়া বন্ধ করে, তেমনই মিথ্যা বলাকে বন্ধ করে দেয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন, এবং হাদিসে চ্যাম্পিয়ন মুহাদ্দিস সবচেয়ে বেশি হাদিস যে সাহাবীরা বর্ণনা করছেন তার মধ্যে অন্যতম সাহাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর, যে ব্যক্তি সিয়াম রাখছে সে পানাহার করে না, খুব কষ্ট করে, পেটে খাবার দেয় না, কিন্তু সে কি লাম ইয়াদা ছেড়ে দেয় না, বাদ দেয় না, পরিত্যাগ করে না। কি সেটা? কাউলাজ যুর, মিথ্যা কথা। কাউলাজ যুর, কাউল মানে কথা, আর যুর মানে কি? মিথ্যা। কাউলাজ যুর, মিথ্যা কথা। ওয়াল আমালা বিহি, ওয়াল আমাল মানে আমল, কাজ। আমি এই আমল করতেছি, এই আমল করতেছি, এই তুমি কি আমল করো? ওয়াল আমালা বিহি, মিথ্যা দ্বারাই কার্যক্রম বন্ধ করে নাই। সে সচরাচর ন্যাচারালি তার ব্যবহারে মিথ্যা বাদ দেয় নাই, এবং তার জীবন পরিচালনার, তার কার্যক্রম পরিচালনার, তার চাকরি, তার ব্যবসা, তার অফিস, তার আদালত, তার নানান ধরনের কার্যক্রমের ভেতরে সে মিথ্যা পরিত্যাগ করে নাই, অথচ সে খাবার পরিত্যাগ করছে, অথচ তিনি পানাহার পরিত্যাগ করছেন, কিন্তু মিথ্যা পরিত্যাগ করে নাই, মিথ্যা দ্বারা কার্যক্রম বন্ধ করে নেই। আল্লাহ রাসূলকে আল্লাহ জানাই দিচ্ছেন, আল্লাহ রাসূলকে এই ধরনের সিয়ামকারী, এই ধরনের যারা রোজা রাখতেছে তাদের কথা আল্লাহর রাসূলকে আল্লাহ জানাই দিচ্ছেন, ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তুআমা ওয়া শারাবা। ফালাইসা লাইসা মানে নেই, সুতরাং লাইসা নেই, লিল্লাহি আল্লাহর কাছে এদের নেই, কি নেই? আইয়াদা তুআমা ওয়া শারাবা, সে তার খাবার এবং পানীয় বাদ দেখ আর না দেখ, তাদের পানীয় এবং খাবার বাদ দেওয়াতে আল্লাহর কোনো যায় আসে না, কারণ তারা খাবার বাদ দিছে, পানীয় বাদ দিছে, মিথ্যা বাদ দেয় নাই, মিথ্যার উপরে কাজ বাদ দেয় নাই। অতএব তাদের খাবার বাদ দেওয়া, তাদের পানীয় বাদ দেওয়া, এটা আল্লাহর কাছে কোনো যায় আসে না। তার মানে তারা সিয়াম হবে? তার মানে তার সিয়াম তার জন্য সম্পদ হিসেবে হবে না। সহিহ বুখারীর ভাষ্য। তাহলে একজন সিয়ামকারী ব্যক্তি খুব সতর্ক, তিনি অনেকটা অসুস্থ, অনেকটা বয়োবৃদ্ধ, অনেক কঠিনতার মধ্যে জীবনযাপন করতেছেন, কিন্তু কোনোভাবেই উনি তার স্টোমাখে
না মুখ দিয়ে, না কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো খাবার উনি নিচ্ছেন না, কি জন্য উনি সিয়াম রাখছেন। অথচ এই মানুষটি সামান্য কারণেই এই সিয়াম রেখে মিথ্যা এবং মিথ্যা দ্বারাই কাজ করতে তার কোনো দ্বিধা হয় না, কোনো দ্বিধা হয় না। তাহলে তার সিয়াম কিভাবে হলো? তার সিয়াম কিভাবে হলো? সহিহ বুখারীর এই হাদিসটি, সহিহ বুখারী মানে কি, আল কোরআনুল কারীমের পরে এই পৃথিবীতে বিশুদ্ধ কোনো গ্রন্থ থেকে থাকলে, বিশুদ্ধ কোনো হাদিসের বই থেকে থাকলে, তাহলে সেটি হচ্ছে সহিহুল বুখারী। এটা হানাফিদের কথা না, এটা শাফিদের কথা না, এটা মালিকিদের কথা না, এটা হাম্বলীদের কথা না, বিশ্বের সকল মুসলমানের কথা। এখানে কোনো মাযহাবি ইস্যু নেই। আস-সাহহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ আস-সাহিহ আল বুখারী। সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। আল কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অক্লান্ত পরিশ্রম করে একজন সাধারণ মানুষ যাতে করে হাদিস পেয়ে আমল করতে পারে। সাধারণ মানুষের হাদিসে সহিহ জয়ীফ বোঝে না, এই জন্য উনি সহিহ হাদিসের চার্ট তৈরি করেছিলেন, যার নাম সহিহ আল বুখারী, যার নাম সহিহ আল বুখারী। পরবর্তী যুগের মুহাদ্দিসগণ, পরবর্তী যুগের হাদিস বিজ্ঞানীগণ, পরবর্তী যুগের যারা হাদিসকে অ্যানালাইজ করছেন, রিসার্চ করছেন, তারা গবেষণা করে দেখছেন আল্লাহু আকবার, এই সহিহ আল বুখারী এবং বুখারীর এই ভাষ্য তিনি যে সহিহ দাবি করছেন, এটা শুধু সহিহ না, যতগুলো হাদিসের উপরে পাণ্ডুলিপি পৃথিবীতে বিদ্যমান আছে তন্মধ্যে সর্বশীর্ষ স্থানে হলো সহিহ আল বুখারী। এই জায়গায় ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলতেছেন, আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম রাখছে, খাবার গ্রহণ করছে না, পানীয় গ্রহণ করছে না, অথচ তিনি মিথ্যা বলতেছেন, মিথ্যা দ্বারা কার্যক্রম চালাচ্ছেন, এতে তার কোনো সমস্যা হয় না, এই ব্যক্তির সিয়াম আল্লাহর কাছে কোনো যায় আসে না। চলুন আমরা এই ছোট একটি হাদিস আমরা এই সিলেট শহরের, এই কুমিল্লা শহরে প্রয়োগ করি, আমাদের এই মুসলিম ভাইদের উপরে প্রয়োগ করি, বাংলাদেশের উপরে প্রয়োগ করি। প্রয়োগ করে কি দেখতে পাবো আমরা? সত্য এই সিয়ামকারীরা যেমন করে খাবার গ্রহণ করে না, ঠিক তেমনই মিথ্যা পরিহার করছে। আমি বুঝতে পারি নাই, ঠিক তেমনই মিথ্যা করে কাজ বন্ধ করছে। তাহলে আমি কি বলছিলাম, আপনার সিয়াম হচ্ছে কি না এটা আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। আপনার ডায়াবেটিস আছে কিনা যেমন আপনি পরীক্ষা করতে পারেন, এই হাদিস এখন আপনার লাইফের উপরে প্রয়োগ করে আপনি সিদ্ধান্ত নেন যে আপনার সিয়ামটা হচ্ছে কি হচ্ছে না। আপনি যদি শুভ সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত মিথ্যা ও মিথ্যার উপরে কার্যক্রম বন্ধ রেখে যেতে পারেন, তাহলে আপনার সিয়াম হয়েছে আশা করা যায়। রমাদান এবং রমাদানের বাহিরে মিথ্যা বলাটা কি? নিঃসন্দেহে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, নিঃসন্দেহে মিথ্যা বলা কবিরা গুনাহ, এত বড় কবিরা গুনাহ। একজন মানুষ মৃত্যুর পরে হিসাব নিকাশের অপেক্ষা রাখে না, মৃত্যুর পরে হিসাব নিকাশের পরে একজন মানুষ শাস্তি পায়, কিন্তু মিথ্যা এমন একটি মহাপাপ, এই ব্যক্তিকে মৃত্যুর পরে কবরেই মিথ্যার জন্য শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে। এত বড় পাপ। মৃত্যু শ্বাস বন্ধ হওয়ার সাথেই তার কবরে কি মিথ্যার জন্য শাস্তি দেওয়া শুরু হবে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মিথ্যুকদের এই শাস্তি সহিহ বুখারীর সামরে জুন্দাবের হাদিসে আল্লাহ দেখাই দিয়েছেন কিভাবে তার শাস্তি দেওয়া হচ্ছে। আমি ওই চিত্র দিকে এখন যাব না। এত বড় পাপ,
এই পাপটা যদি রমজানের বাইরে কেউ করে তাহলে একটা কবিরা গুনাহ, তাহলে একটা কি কবিরা গুনাহ। এই পাপটা যদি কোনো ব্যক্তি সিয়াম রেখে করে তাহলে তার সিয়ামের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তার সিয়ামের কার্যকারিতা কি নষ্ট হয়ে যায়। তার এই সিয়াম তার সার্থক হবে না, এই সিয়াম তার ফল ফ্রুসও কোনো সিয়াম হবে না। সম্মানিত উপস্থিতি, সিয়াম এসেছে কি একজন মানুষকে নানান ধরনের পাপাচার, নানান ধরনের অশ্লীলতা, নানান ধরনের মনুষ্যত্ব বিরোধী কার্যক্রম থেকে নিবৃত্ত থাকা। তন্মধ্যে মিথ্যা হলো অন্যতম একটি পাপের, সকল পাপের একটা মূল আখর। মিথ্যে দ্বারাই সব পাপ করা যায়, করা যাবে না? মিথ্যা দ্বারাই সকল অন্যায় করা যায়। আল্লাহ রাসূল সিয়াম রেখে মিথ্যা বলার অনুমোদন দেননি। ইসলাম এমনিতে মিথ্যা বলার কোনো অনুমোদন নেই, তবে এমনি মিথ্যা বললে সেটা কবিরা গুনাহ করবে। সিয়াম রেখে মিথ্যা বললে তার সিয়ামের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তাহলে এবার বলুন, একজন মুসলিম সে সিয়াম রেখে মিথ্যা বলে না, মিথ্যার উপরে কোনো কার্যক্রম পরিচালনা করে না, এটা যদি বাস্তব সত্য হতো, এটা যদি বাস্তব সত্য হতো তাহলে আজকের এই কুমিল্লায় সিয়ামকারী ব্যক্তিদের যত প্রতিষ্ঠান আছে, যত ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, তার এই প্রতিষ্ঠানগুলো অনেক উন্নত হয়ে যেত, হতো না? কারণ মানুষ জানতো এই লোকরা সিয়াম রাখছে, তারা মিথ্যা বলে না, তার গোস্তের দোকান আছে, এখানে গোস্তে ভেজাল পাওয়া যাবে না, কারণ উনি তো মিথ্যা বলেন না। এখানে ফলের দোকান আছে, কখনোই এখানে ফরমালিন থাকবে না, কারণ উনি সিয়াম রাখছেন, ঠিক কিনা? সে কাপড় ক্রয় করবে, সে মুসলিম দোকানে যাবে, সিয়ামকারীর দোকানে যাবে, একজন হিন্দু যাবে, খ্রিস্টানও যাবে। কারণ কি, যদি সিয়াম এই বিলিফ সৃষ্টি করতে পারত, সমাজে যদি এই প্রভাব ফেলতে পারত, মানুষ যদি বাস্তব দেখতো যে সিয়াম রাখার কারণে মুসলমানরা মিথ্যা কথা বলে না, তাহলে অন্য অন্য দোকান, মার্কেট, প্রতিষ্ঠান বাদ দিয়ে তারা মুসলমানের কাছে আসতো, কারণ তার মিথ্যা বলে না, ঠিক কিনা? এমনকি বিশ্ব ময়দানে মুসলমানদের মাথা উঁচু হয়ে যেত এবং মুসলমানদের যুবকদের, কর্মক্ষম ব্যক্তিদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো সিয়ামের মাধ্যমে। এবং ইহুদি খ্রিস্টান নির্বিশেষে সকল মানুষের কাছে একজন সিয়ামকারী মুসলিম কর্মী বা একজন শ্রমিক অথবা একজন শ্রম বিক্রির একজন ব্যক্তি, তার মর্যাদা হয়তো অনেক শীর্ষে। কি জন্য? তারা জানতো এই লোকটা এমন একটা চরিত্রের লোক, তাকে আমি যে জায়গায় বসাই না কেন সে মিথ্যা বলবে না, যে জায়গায় বসাই না কেন সে মিথ্যা বলবে না। তাহলে তার টাকা চুরি হবে না, তার ব্যবসা চুরি হবে না, তার মাল চুরি হবে না এবং তার মাল অন্যায়ভাবেও যাবে না। তাহলে কি তাদের মর্যাদা বাড়ত না? সিয়াম এই মর্যাদা কি আজকে মুসলমানদের নিয়ে এসে দিতে পারছে? তার মানে কি, সিয়াম ওই যে উপবাস আর আনন্দিত একটি ইফতার আর তারাবের একটি সংস্কৃতি, এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি। এর মধ্যে সীমাবদ্ধ রাখলে সে যাই হোক, আপনি আখেরাতে সিয়ামকে সম্পদ হিসাবে পাবেন বলে মনে হয় না। এই জন্য প্রথম কথা, আপনাকে এইটা বুঝেই এই খুতবা থেকে বাসায় যেতে হবে। আপনি সিয়াম রেখে কষ্ট করছেন, ভালো কথা, কিন্তু সিয়াম রেখে কখনোই আপনি মিথ্যা বলবেন না, এই শপথ করে মসজিদ থেকে যাবেন। এই শপথ আমাকে শোনানোর দরকার নাই, কোনো মানুষকে শোনানোর দরকার নাই। আপনি এই শপথ করবেন, এই আত্মসমীক্ষা করবেন যে আপনি আগামী এই মুহূর্ত থেকে ইফতার পর্যন্ত আপনি আর মিথ্যা বলবেন না, আপনি দোকানে বসে আর মিথ্যার উপরে কথা বলবেন না। দেখবেন আপনার মর্যাদা আসমান থেকে বৃদ্ধি হচ্ছে।
সমাজে আপনার মর্যাদা বৃদ্ধি হবে এবং মুসলিম জাতি একটি সত্য জাতি হিসেবে বলিত হবে এবং এদের এই সত্যতা, এদের মিথ্যা পরিহার, এই কারণে অসংখ্য মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে। কিন্তু মুসলিম আজকে কি খ্যাতি অর্জন করছে? আপনি বহির্বিশ্বের ইতিহাস খুঁজে দেখুন, আপনি সৌদি আরবের ইতিহাস খুঁজে দেখুন, আপনি দুবাইয়ের ইতিহাস খুঁজে দেখুন, আপনি বিভিন্ন রাষ্ট্রের ইতিহাস খুঁজে দেখুন, যে সেখানে বাংলাদেশকে মাথা উঁচু করে কথা বলা যায় না। ও বাঙালি, তার মানে সমস্যা। বাঙালি মানে সমস্যা, তার মানে মিথ্যা বলতে খুব কঠোর। মিথ্যা, ষড়যন্ত্র, ধোঁকা, এগুলো দিতে কোনো সমস্যা নাই, ফলে দেশের মর্যাদা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আর সিয়াম এসেছে ব্যক্তির মর্যাদা এবং জাতির মর্যাদাকে সমুন্নত করতে। অতএব আপনি এই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন, মিথ্যা বলবেন না। 2, আমাল বিজুর, মিথ্যা দ্বারা কার্যক্রম একসাথে নেবেন। হাদিসে দুটো আসছে, স্বাভাবিক মিথ্যা বলা আর মিথ্যার উপরে কার্যক্রম পরিচালনা করা। আল্লাহু আকবার। রমাদান মাসে যদি এই দেশের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতি, অন্তত মুসলিম সেক্টরগুলায় মিথ্যা পরিহার হতো, তাহলে এই সমাজটা কত উন্নত হতো, কত উন্নত হতো। জানি না কোন সেক্টরে মিথ্যা বন্ধ হয়েছে, আমার জানা নাই, আল্লাহ মাফ করুন। তাহলে এটা বন্ধ করতে হবে। সিয়াম রাখছেন মানে আপনি অনেক ভদ্র মানুষ। আপনার স্বাভাবিক শরীরের ভিতরে সিয়াম নামক একটি অতি শক্তিশালী সফটওয়্যার আপনি কি করেছেন? প্রতিষ্ঠা করছেন, যার মাধ্যমে আপনার মেজাজকে আপনি সংরক্ষণ করবেন। যার কথা আল্লাহ রাসূল বলছেন, আর সিয়ামুল জুন্নাহ, সিয়াম হলো কি ঢাল। সিয়াম হলো কি ঢাল পাপাচার থেকে। সিয়াম হবে কি ঢাল, পাপাচার আপনার সামনে আসবে কিন্তু সিয়াম আপনাকে বাধা দেবে। সিয়াম যদি আপনাকে বাধা না দেয় তাহলে বুঝবেন কি আপনার সিয়াম কার্যকরী না, আপনার সিয়াম কার্যকরী না। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ সিয়াম রাখে, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এবং হাদিসে কুদসি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আসসিয়ামু লি ওয়া আনা আযজিউ বিহি, সিয়াম মানুষ আমার জন্য রাখে আর আমি তার প্রতিদান দিয়ে দেব। এই জন্য সিয়াম রেখে কত সওয়াব পাবে এটা কেউ জানে না। এটা কে জানে? একমাত্র আল্লাহ জানেন। রমাদান মাসে সুন্নত 70 সওয়াব পাওয়া যাবে বা এত সওয়াব পাওয়া যাবে, সিয়ামের কারণে সওয়াব পাওয়া যাবে না, এরকম কোনো কথাই ঠিক না। কত দেবেন আল্লাহ জানেন। আল্লাহ নিজেই বলছেন, আসসিয়ামু লি ওয়া আনা আযজিউ বিহি, সিয়াম আমার জন্য মানুষ রাখে আর আমি তাকে প্রতিদান দেব। তিনি কি প্রতিদান দেবেন কোনো মালাক বা ফেরেশতাকে জানাই দেন নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবীকে জানাই দেন নাই। তা আপনি জানেন কিভাবে? আপনি জানলেন কিভাবে? আল্লাহ নিজেই জানাই দেন নাই, তিনি রেখে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল কি বললেন? যখন তোমরা সিয়ামের অবস্থায় আসো, সিয়াম রাখছো, সিয়ামের দিনে তুমি পতিত হয়েছো, ফালা ইয়াসতাব, মনে রেখো চিল্লাচিল্লি করতে পারবে না। ওয়ালা ইয়ারফুস, অশ্লীল কাজ করতে পারবে না। ভালো কথা, আপনি চিল্লাচিল্লি করবেন না, আপনি অসংলগ্ন হবেন না, কিন্তু ওই সময় আপনি কি করবেন? আপনার উপরে চড়াও হয়েছে, আপনাকে গালাগালিজ করা হচ্ছে, আপনার উপরে অনেক কিছু করা হচ্ছে, অনেক কণ্ঠবাজি করা হচ্ছে, অথবা আপনার বিরুদ্ধে ফেসবুকে নানান কিছু লেখা হচ্ছে, আপনার বিরুদ্ধে কোনো সিম্পোজিয়ামে, কোনো সেমিনারে, কোনো ইফতার মাহফিলে আপনাকে নিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে, আপনাকে নিয়ে অনেক কিছু করা হচ্ছে।
এখন আপনি এগুলি শুনে আপনার শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছে, আপনি এখন চাচ্ছেন তার চেয়ে ডবল কিছু দিয়ে দেওয়ার জন্য, আপনার ডবল কিছু দিয়ে দিতে চাচ্ছেন। এই মানসিকতা যদি সিয়াম আপনাকে বন্ধ করে না দিতে পারে তাহলে আপনি সিয়াম না। কি জন্য? আল্লাহ পরক্ষণে শিখে দিচ্ছে, ঠিক আছে তুমি তো চিল্লাচিল্লি করবে না, ব্রেনকে নিয়ন্ত্রণ রাখবে, রাগকে কন্ট্রোল রাখবে, সব কিছুকে ঠিক রাখবে, তবে যদি কেউ তোমাকে গালি দেয় আর কেউ যদি তোমাকে মারামারি করতে আসে তখন তুমি কি করবা? কথা বোঝাচ্ছে? আজকে তো গালাগালি খুবই সহজ, একসময় গালাগালি মানুষের সামনাসামনি গালি দিত, তাই না? আর এখন তো কিছু হলেই সামনাসামনি না হলেও ফেসবুকে খুলেই দেখবেন যে কি যে শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ, যার কলমের যত জোর আছে, যার শিল্প সাহিত্যের যত ক্ষমতা আছে, ঝাড়া শুরু করে দিয়েছে সেখানে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওয়াইন সাবাহু আহাদুন আও কাতালাহু, তুমি সিয়ামের মতন একটা পবিত্র ইবাদতে, গুরুত্বপূর্ণ ইবাদতে তুমি আসো, এমন অবস্থা যদি তোমাকে কেউ গালি দেয়, তোমার সাথে ঝগড়া করতে আসে, মারামারি করতে আসে, কলহ করতে আসে, তাহলে তোমার করণীয়টা হলো এই, তুমি তাকে ভদ্র সুলভভাবে বলে দাও, ভাই আমাকে গালি দিচ্ছ, আমার সাথে ঝগড়া করতে আসছো, ইন্নী আমরিউন সাইম, আমি একজন সিয়ামকারী ব্যক্তি, তুমি আমাকে গালি দাও, আমার আপত্তি নাই, আমার মুখ দিয়ে গালি আসবে না। তুমি আমার সাথে ঝগড়া করতে আসছো, ভালো কথা, তুমি যা ইচ্ছা করে দাও, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না, কারণ ইন্নী আমরিউন সাইম, আমি সাইম অবস্থায়, সিয়াম অবস্থায় এ কাজ করতে চাই না। তুমি আমার উপর চিল্লাচিল্লি করতেছো, করো, আমি সিয়াম আসছি, তোমার সাথে করতে চাই না। তাহলে এই লোকের সাথে কি ঝগড়া বাঁচবে? এই লোক কতক্ষণ গালি দেবে? যখন আপনি তার গালির প্রতিরোধ করতেছেন না, আপনি তাকে পাল্টা বলতেছেন না, সে কতক্ষণ এই ময়দানে থাকবে? সে নিবৃত হতে বাধ্য। সিয়াম এত কঠিন একটা ইবাদত, হাদিস তো সহিহ বুখারী। তাহলে এখান থেকে কি পাওয়া গেল? আল্লাহ রাসূল বললেন যে সিয়াম রেখে তুমি কি করবে না? রাফাস করবে না, অশ্লীল কাজ করবে না। অশ্লীল কি, এর ব্যাখ্যা দেওয়া লাগবে? অশ্লীলতা যার ভেতরে আছে এমন কোনো কথা আপনি বলতে পারবেন না। অশ্লীলতা যে পেপার, পত্রিকায়, ম্যাগাজিন, আকাশ মিডিয়া অথবা যেই জায়গায় আছে আপনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে সিয়াম রেখে মোবাইলে, স্মার্ট মোবাইলে সেই অভদ্র জায়গাগুলায় মানুষ মনে হয় যায় না। সিয়াম রেখে টিভির পর্দার নিচে বসে অশ্লীলতা মনে হয় মানুষ দেখছে না। সিয়াম রেখে অশ্লীল কার্যক্রম মনে হয় বাংলাদেশের মানুষ করছে না। তাহলে কোথায় সিয়ামের প্রভাব? আল্লাহ রাসূল বলছেন সিয়াম রেখে সে অশ্লীলতা করবে না, সিয়াম রেখে তার মেজাজের কন্ট্রোল থাকবে, চিল্লাচিল্লি সে করবে না। আপনি একজন ডিপার্টমেন্টের প্রধান, আপনি একজন প্রতিষ্ঠান পরিচালক, আপনি একজন যে কোনো প্রতিষ্ঠানের আপনি একজন পরিচালক, আপনার ব্যাপারে যদি অধীনস্থ যারা আছেন এই সাক্ষী দেয় যে আমার স্যার, আমার বস, আমার পরিচালক, আমার সভাপতি, আমার আমির, আমার অমুক, মাশাআল্লাহ তিনি এতই মার্জিত, মাধুর্য, অনুপম চরিত্রের অধিকারী, রমাদানের আগে দেখেন লোকটা কি বাক ছিল, রমাদান চলে আসছে একটা কিছু আমাদেরকে ধমক দিয়ে বলে না, একটা কিছু ধমক দিয়ে বলা যায় না, বলেন না। কাজ ধমক দিয়েও করে নেওয়া যায়, কাজ বিনয় ও নম্রতা দিয়েও করে নেওয়া যায়।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর রাসূলের খাদেম ছিলেন। 10 বছর একাধারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন। তিনি রাসূলের কি সাক্ষী দিচ্ছেন দেখেন। তিনি সাক্ষী দিচ্ছেন 10 বছর বয়সে রাসূল কোনো একদিন আমাকে বলেন নাই তুমি কেন এই কাজটা করো না আর কেন এই কাজটা করছো, এই ধমকটুকু তিনি আমাকে দেন নাই। আপনার ব্যাপারে যদি মানুষ এই সার্টিফিকেট দেয় যে সিয়াম রেখে আপনার মেজাজের এই পরিবর্তন ঘটছে, ঠিক আছে, আপনার সিয়াম সার্থক। যদি এই সার্টিফিকেট আপনি না পান তাহলে তো কেমন হলো। আপনার এই সার্টিফিকেটের জন্য আরেকটি জায়গায় আপনাকে যেতে হবে, সেটি হলো আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার ছেলে এবং আপনার মেয়ে, তারা যদি বলে আব্বু রমজান মাসে এসে অনেক চেঞ্জ হয়ে গেছে, কিভাবে জানবেন? আপনি একজন আপনার বান্ধবীকে পাঠিয়ে দেন আপনার বইয়ের কাছে, তার সাথে গল্প করুক, আর মাঝখানে আপনার চরিত্র নিয়ে একটু জিজ্ঞাসা করুক। এখন দেখবেন গল্পস্থলে আপনার মূল চরিত্র ভেসে উঠবে। এই সময় যদি আপনি সত্যই রমজান মাসে ভালো হয়ে থাকেন, সে স্বীকৃতি দিবে, হ্যাঁ আমার স্বামীটা আসলে একটু বদমেজাজি, কিন্তু মাশাআল্লাহ রমাদান আসছে, সিয়াম আসছে, আমরা এত শান্তিতে আছি। এই রমজানের 14 বা 13টা পর্যন্ত আমাকে একটা টু শব্দ বলে নাই। রমজান আমাকে ফ্যামিলিতে অনেক শান্তি দিছে। যদি এই কথা আপনার সন্তানের কাছ থেকে, আপনার মেয়ের কাছ থেকে, আপনার বইয়ের কাছ থেকে তদন্ত করে আপনি বের করতে পারেন, তা আপনার সিয়াম সার্থক। আর যদি রমজানের আগে আর এখনকার চরিত্রের কোনো পরিবর্তন না হয়ে থাকে, তাহলে কি অবস্থায় আছেন আল্লাহ ভালো জানে। তা রমাদান আপনাকে আমাকে একজন ভদ্র মানুষে পরিণত করতে আসছে। যদি এইটা না হয় তাহলে কি হবে? রমাদানের অন্যতম সময় শেষে দেখি রমাদান বা সিয়াম এর গুরুত্বপূর্ণ একটি কাজ হলো একজন মানুষ একজন চতুষ্পদ জন্তু। মনে রাখবেন এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য কি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী সৃষ্টি করছেন, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ সৃষ্টি না করে ওই রাস্তায় পাশে ঘু করে চিৎকার দেয় এরকম প্রাণী করতো, আপনি কিছু করতে পারতেন? আল্লাহর শুকরিয়া, তিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন। এই মানুষ আর ওই চতুষ্পদ জন্তু, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? ওরাও খাবারের স্বাদ পায়, ওরাও বিনোদনের স্বাদ পায়, ওদেরও কি আছে? প্রবৃত্তি আছে, ওদের চাওয়া পাওয়া আছে। মানুষ আর চতুষ্পদ জন্তুর এই দুইয়ের মধ্যে পার্থক্য হলো মানুষ তার চাওয়া পাওয়াকে কন্ট্রোল করে, তার প্রবৃত্তিকে সে কন্ট্রোল করে। সে দেখে কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা সামাজিক আর কোনটা অসামাজিক, কোনটি হারাম আর কোনটি হারাম না, কোনটি আল্লাহ করতে বলেছেন আর আল্লাহ কোনটি নিষেধ করেছেন, এটাকে সে দেখে। আর চতুষ্পদ জন্তু তার ভেতরে ওই চাহিদা আছে, কিন্তু এইগুলো সে কোনো তোয়াক্কা করে না, যদিও সে তার মা হয়ে থাকে। না বুঝতে পারি নাই? যদিও সে তার মা হয়ে থাকে, কোনো তোয়াক্কা নাই, তার প্রবৃত্তির চাহিদা হয়েছে, সে ওইখানে যাবে, ওই কাজ করবে। একই কাজ যদি কোনো মানুষ করে, পশুসুলভ আচরণ মানুষও করে, তাহলে এই মানুষ আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য আছে? রমাদান মুবারক সিয়াম একজন মানুষকে পূর্ণ, একজন ইনসানি কামিল, একটা পুরোপূর্ণ মানুষের গুণাবলী দিয়ে একটা সমৃদ্ধ, একটা পরিপূর্ণ মানুষ হিসেবে মানুষের সামনে উপহার দেওয়ার জন্য এই সিয়াম আসে। এই সিয়াম এই কারণেই, সিয়াম রেখে তার কুপ্রবৃত্তি চর্চা করতে
পারবে না, তার মন যা চায় সেই দিকে সে ধাপিত হতে পারবে না, তার মনের চাহিদা, তার রেফুর, তার চাহিদার সে যা চায় সে সেটা করবে, এটা সে পারবে না। যদি এটা সে করে তাহলে এই সিয়াম কোনোভাবেই তার সার্থক হবে না। একজন সিয়ামকারীকে অবশ্যই তার কুপ্রবৃত্তিকে বন্ধ করতে হবে। সে সিয়াম আছে, রাস্তায় যাচ্ছে, সামনে একটা কিছু আসছে নিচু, তার সিয়াম তাকে নিচু করাবে। একটা কিছু দেখছে নিচু, কোনো কিছু নাই, উন্মুক্ত সুবিধাজনক একটি জায়গা, পৃথিবীর কোনো মানুষ নাই, যে সামনে আছে তারও কোনো আপত্তি নাই, কিন্তু সিয়াম আপনাকে সে কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। সিয়াম আপনাকে সে কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে যে সিয়াম আছে, আমাকে কাজ করা যাবে না, কে দেখছে আর কে দেখে নাই, কে আমার বিরুদ্ধে কমপ্লেন করবে আর করবে না, এটা কোনো যায় আসে না। তার সিয়াম তার ভিতরে অনুভূতি সৃষ্টি করবে, তার আত্মসমীক্ষা সৃষ্টি করবে, তার হৃদয়কে বাধাগ্রস্ত করবে, তার বিবেককে বাধাগ্রস্ত করবে এবং ওইখান থেকে তাকে ফিরে নিয়ে আসবে। যদি ফিরে আনতে পারে তার সিয়াম সার্থক। যদি এই কাজ করতে না পারে, ওই যে আপনাকে বলছি, আপনি যেমন নিজের ডায়াবেটিস মাপতে পারেন, অনুরূপভাবে আপনি সিয়াম মেপে নেন, আপনার সিয়াম মেপে নেন। সিয়াম রেখে আপনি আপনার রেফুকে, কুপ্রবৃত্তিকে, মনের চাওয়া পাওয়াকে, মনের চাহিদাকে যা ইচ্ছে তাই করেন নাকি নিয়ন্ত্রণ করেন। আপনি মনে যা চায় তাই করেন না ইসলাম মাফিক আপনি সেটাকে পরিচালনা করেন। যদি পারেন তাহলে তো এই সিয়াম আমাদের জন্য সার্থক হয়ে গেছে। যদি না পেরে থাকেন, শত বৎসর এই সিয়াম রেখে কোনো লাভ নেই। শত বৎসর, শুধু এক মাস না, শত বৎসর যদি আপনার আয়ু আল্লাহ দিয়ে থাকে তবে এই সিয়াম আপনার কোনো কাজে আসবে না। দেখে নেবেন কোন সিয়াম সম্পদ হবে। ছোট্ট একটি হাদিস শেষে আপনাকে উপহার দেই। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল কুরআন আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সিয়াম, অর্থাৎ যেটাকে আমরা রোজা বলি, এবং আল কোরআন, এই দুটো জিনিস মানুষের জন্য সুপারিশ করবে। দেখেন কি সুপারিশ করবে। আপনার কোনো বন্ধু সুপারিশ করবে না, আপনার অঢেল টাকা পয়সা যা রেখে গেছেন তা সুপারিশ করবে না, আপনার বউ আপনার জন্য সুপারিশ করবে না, আপনার ছেলে মেয়ে সুপারিশ করবে না। কোনটা আপনার জন্য সম্পদ? আল্লাহ রাসূল বলছেন সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার। আপনি বিপদগ্রস্ত, আপনি জাহান্নামে যাচ্ছেন, জাহান্নামের রায় হয়ে গেছে, জাহান্নামে ফেরেশতা আপনাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কোন সম্পদ আপনাকে এখন জাহান্নাম থেকে বাঁচাবে? কেউ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। এই হাদিসে বলা হচ্ছে সিয়াম রবের কাছে সুপারিশ করবে। করে কি বলবে? আল্লাহ, এই মানুষটা যখন সিয়াম রাখতো তখন আমি কি করতাম? মানাইতু তুআমা ওয়াশ শাহাওয়াত বিন নাহার। হাদিসের অংশটুকু বুঝে যাবেন। মানাইতু তুআম, সিয়াম অবস্থায় আমি এই মানুষটাকে খাবার থেকে বন্ধ রাখতাম, সে খাবার খেত না। 2 নম্বর, ওয়াশ শাহাওয়াত, তার কুপ্রবৃত্তি থেকে দিনের বেলায় সিয়ামের প্রিয় ওঠে, যে সময়টুকুকে সিয়াম রাখতে হয়, যে সময়টুকুতে সিয়াম রাখতে হয়, এই সময়ের মধ্যে সে দুটো জিনিস থেকে নিবৃত থাকতো আর আমি তাকে নিবৃত করতাম। একটা হলো সে খাবার খেত না, আর সে কুপ্রবৃত্তির চর্চা করতো না, তার শাহওয়াতকে কন্ট্রোল করতো, তার রেফকে কন্ট্রোল করতো। ইয়া আল্লাহ,
আমি তো এটা দেখেছি, আমি তো তাকে বন্ধ করেছি, তার লাইফে অন্য সেক্টরে হয়তো পাপ থাকতে পারে, আমি সুপারিশ করছি আল্লাহ তুমি তাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে বেঁচে দাও। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য ওই সিয়ামের সুপারিশকে গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। তাহলে কোন সিয়াম? যে সিয়াম আপনার রেফকে কন্ট্রোল করতে সক্ষম হয়েছিল। আপনার খাবার বন্ধ শুধু না, খাবারের পাশাপাশি কুপ্রবৃত্তিকে বন্ধ করতে সক্ষম হয়েছিল, ওই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। যদি আপনি সেটা করতে না পারেন তাহলে কি সুপারিশ করবে? হাদিসের এখানে আরেকটি অংশ আছে, আমার সময় শেষ, আমি এই জন্য ওইদিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, সিয়াম বারবার আমাদের সামনে আসে, এবারও এসেছে। কিভাবে সিয়ামকে আখিরাতের সম্পদ হিসেবে আপনি মানাবেন, এটা কার্যকরী অবস্থায় নিয়ে যাবেন, আপনার আমার কাজে পরিণত হবে, এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এক্ষেত্রে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে আমরা দিয়েছি। এক হলো মিথ্যা পরিহার করতে হবে, মিথ্যা উপরে কাজ পরিহার করতে হবে, মেজাজ কন্ট্রোল করতে হবে, আপনি চিল্লাচিল্লি করতে পারবেন না, মূর্খতা সুলভ আচরণ বন্ধ করতে হবে, অশ্লীলতা আপনাকে বন্ধ করতে হবে, সর্বোপরি শাহওয়াত বা কুপ্রবৃত্তি থেকে আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি এগুলি করতে পারেন তাহলে এই সিয়াম সার্থক সিয়ামে পরিণত হবে। এর লাভ আপনি দুনিয়াও দেখবেন এবং আখিরাতেও দেখবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ